লাজুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো অনুভব, যেটার জন্য দর্শক এতদিন ধরে ওয়েট করছিল। মানে দর্শক যেটা চাইছিল সেটাই হলো অবশেষে। আর লাজুকে ঘরে ফিরে আসতে দেখে তো বনলতার মাথা গেল খারাপ হয়ে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব লাজুকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। আসলে লাজু অতটা অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা হলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর কলেজের প্রিন্সিপাল তাকে ফোন করে জানায়, তখনই সে লাজুকে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসে। কারণ অনুভব বুঝতে পারছিল লাজু তার শ্বশুর বাড়িতে ভালো নাই, সেখানে তার উপরে টর্চার করা হচ্ছে। তবে লাজুকে বাড়িতে ফিরে আসতে দেখে বনলতার তো মাথা খারাপ হয়ে গেল। বনলতা যেন আরও বেশি বাড়াবাড়ি শুরু করে দিল। বনলতা অনুভবকে, ইভেন অনুভবের বাড়ির লোকদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, এবার যদি লাজুর ওই বর সুদেব এসে আবারও বাজে বাজে কথা বলে তোমাদের নামে, তোমাদের ছেলেকে আরও বাজে বাজে কথা শোনায়, সেটা কি তোমাদের খুব ভালো লাগবে? সেটা কি সবার জন্য খুব ভালো হবে? আগের বাড়ি এসে কত কথা বলে গেল, কী সব বলে গেল, তোমরা কি সবটা ভুলে গেছো? তোমরা লাজুকে আবার এই বাড়িতে নিয়ে আসলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই লাজু তার শ্বশুরবাড়িতে না ফিরলে লাজুর শ্বশুরমশাই সুদেবকে বলে যে, যা বাবা, তুই এখনই যা, গিয়ে তোর বউ লাজুকে ফিরিয়ে নিয়ে আয়, যা যা। তো বন্ধুরা, কি মনে হচ্ছে সুদেব কি আবার আসবে অনুভবদের বাড়িতে? আবার এসে সেই আগের মতো ঝামেলা করবে? আবার অনুভবের নামে দুটো বাজে কথা বলবে? কিন্তু এবার অনুভবের নামে বাজে কথা বললে অনুভব বা লাজু কেউ ছেড়ে কথা বলবে না। কারণ লাজুকে নিয়ে গিয়ে তো যথেষ্ট টর্চার করেছে সুদেব তার উপরে। সে যাতে পড়াশোনা আর কন্টিনিউ না করতে পারে সেই ব্যাপারেও অনেক নাক গলিয়েছে সুদেব। সুদেব তো চেয়েছিল ঘরের বউ ঘরে এসে সংসার করুক, ওইসব ডাক্তারি পড়তে হবে না। তো বন্ধুরা, কি মনে হচ্ছে সুদেব এসে আবার ঝামেলা করে কি লাজুকে নিয়ে চলে যাবে? লাজু কি এবারেও আগের বারের মতো চুপচাপ সবটা মেনে নেবে, সুদেবের হাত ধরে চলে যাবে অনুভবের বাড়ি থেকে? কি মনে হচ্ছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। তবে অবশেষে লাজু আর অনুভব যে আবার একসাথে থাকবে, মানে এক বাড়িতে থাকবে, আবার যে কাছাকাছি হলো তাদের সম্পর্কটা, এটা দেখে কিন্তু আমরা যথেষ্ট খুশি, তাই না? কারণ একদিকে লাজুও মনে মনে কষ্ট পাচ্ছিল, ওইদিকে অনুভবও মনে মনে কষ্ট পাচ্ছিল, একে অপরকে ছেড়ে থাকতে পারছিল না, কিন্তু কিছু করার ছিল না। যাই হোক, দেখা যাক ওরা দুজন আবার কতক্ষণ একসাথে থাকে, নাকি আবার আলাদা হয়ে যায়। পর্বটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।